This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রুখে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে জনপ্রতিরোধ। গাজীপুরে সেই জনপ্রতিরোধ দমনের ষড়যন্ত্র। অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের। আজ রাত থেকেই চিরুনি তল্লাশিতে যৌথ বাহিনী। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, ইউনূস প্রশাসনের বিরুদ্ধে জনপ্রতিরোধ, রুখে দাঁড়াচ্ছে বা সাধারণ মানুষ। আর গাজীপুরে সেই জনপ্রতিরোধ দমনের ষড়যন্ত্র অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের। আজ রাত থেকেই চিরুনি তল্লাশিতে যৌথ বাহিনী। আর এই গোটা ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে, মানে গতকাল রাতে ঠিক কি হয়েছিল? না কোনো সময় না ভাই, আমরা না বুঝাইছি ভাই। ভাই না ভাই, আমরা না বুঝাইছি ভাই। দেশের বাড়ি কই? ভাই ভাই বাসা ঢুকছে আর আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রতিরোধের বিরুদ্ধে, ইউনূস পন্থীদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আপনারা জানেন, হাসিনা জামানার মন্ত্রীর বাড়িতে হামলা চালায় ইউনূসপন্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। আর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় বেশ কয়েকজন। এবং দুপক্ষের এই সংঘর্ষে কয়েকজন আহত বলে দাবি ইউনূসপন্থীদের। আর আজ দিনভর বাংলাদেশের রাস্তায় ইউনূসপন্থীদের মিছিল, রাস্তা অবরোধ, এক কথায় গাজোয়ারি। দেখুন সেই ছবি। গতকাল রাতে পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে ইউনূসপন্থী বৈষম্য বিরোধী ছাত্র যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা নিজেদেরকে সেই ছাত্র সমাজ বলে পরিচয় দিচ্ছে, তাদেরকে উদ্ধারের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে নামতে হয়। ইউনূসপন্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য, তাদের উদ্ধারে নামতে হয় বাংলাদেশের সেনাবাহিনীকে। যে গাজীপুরে এই ঘটনা ঘটে, যে গাজীপুরে এই জনপ্রতিরোধ দমনের ষড়যন্ত্র এবং অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের, সেই গাজীপুরের এসপি কি বলছেন শোনাবো আপনাদের। আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে, তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। যাদেরকে এইভাবে পিটেল, গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথা চাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে। চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।
আর গতকাল রাতে যে ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাসিনা জামানার মন্ত্রী মেয়রকে খুনের নির্দেশ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর কে আর কে কে যেন আছে, এখানে যে মব মানে মব মারানি যে বলবে যে মব জাস্টিস, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এক তো এবার সাধারণ মানুষ, বাংলাদেশে সাধারণ নাগরিক, তারা রুখে দাঁড়াচ্ছেন, আর এবার তাদের সেই রুখে দাঁড়ানো জনপ্রতিরোধকে দমন করতে আবার অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের। একদিকে যেরকম, অপরদিকে কিছুক্ষণ আগেই যে ভিডিও আমরা এই মুহূর্তে তুলে ধরছিলাম জি 24 ঘন্টার পর্দায়, সেখানে আবার দেখা যাচ্ছে যে শেখ হাসিনা জামানার যে সমস্ত মন্ত্রী মেয়র ছিল তাদেরকে খুনের নির্দেশ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম। একেবারেই। আর এই ঘটনা যত তুমি সময় যাবে তত দেখবে যে বাংলাদেশ কোন পথে চলেছে, এবং এরকম ঘটনা ক্রমশ বাড়তে থাকছে এবং বাড়তে থাকবে। তার কারণ বাংলাদেশ অতি দ্রুত গতিতে তালিবান হওয়ার চেষ্টা করছে, আফগানিস্তানে পরিণত হওয়ার চেষ্টা করছে এবং সেই পথেই এগোচ্ছে। একটু আগেই যে পুলিশ সুপারের বক্তব্য আমরা শুনছিলাম, দর্শকদের শোনাচ্ছিলাম, সেই পুলিশ সুপার কোনোভাবেই কোনো দৃষ্টিভঙ্গি থেকে মনে হবে তিনি একজন পুলিশ আধিকারিক, সরকারি আধিকারিক, রাজনৈতিক নেতার মতো তিনি বক্তব্য পেশ করছেন। স্বাভাবিকভাবেই প্রশাসন এবং পুলিশের আধিকারিকরা তারা এই বর্তমান যে তদারকি সরকার, এটাকে তদারকি সরকার না বলে তুগলকি সরকার বলা যেতে পারে, তার একেবারে তারা চাটুকার হয়ে গিয়েছে এবং তাদের ভূমিকার কারণেই সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য অপারেশন ডেভিল হান্টের কথাও বলা হয়েছে। এই অপারেশন ডেভিল হান্টের আগেই সার্জিস আলম তিনি যে ঘোষণা করেছেন, তার বক্তব্য যদি আমরা দেখি, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। তিনি বলছেন যে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশে যে 2-3টি জেলায় রণক্ষেত্র হয়েছে, সেই 2-3টি জেলার ছাত্র জনতা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে সবার সামনে এসে অভ্যুত্থানে নতুন নেতৃত্ব দিয়েছে। তাদের মধ্যে একটি জেলা হলো গাজীপুর। এই অভ্যুত্থানে যারা সহযোদ্ধা তাদের তখনও জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো জীবন দিতে প্রস্তুত আছে। অর্থাৎ মানুষকে খেপিয়ে তোলার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু করে চলেছে। এবং এর যে ঘটনা গাজীপুরে ঘটেছে, গাজীপুর পথ দেখিয়েছে, প্রতিরোধ গড়েছে, এবং এই প্রতিরোধ গড়ে তোলার কারণেই সেখানে পুলিশ প্রশাসন, সেনা তাদের নামানো হচ্ছে এবং সরকার এবার নামাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ। সরকারিভাবে এবার মোকাবিলা করা হচ্ছে এবং বলা হচ্ছে প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে এনে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ যখনই সরকার বুঝেছে যে সেখানে সাধারণ মানুষ তারা এবার গর্জে উঠছেন, প্রতিবাদ করছেন, তখন তাদের একেবারে গলা টিপে ধরার প্রয়াস। আর এখানেই বাংলাদেশের যে সরকার ছিল, গণতান্ত্রিক সরকার, একটি নির্বাচিত সরকার হতে পারে, তাদের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ রয়েছে, কিন্তু এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে বর্তমান যে সরকার চলছে তারা আর যাই হোক গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। আর এক্ষেত্রে বাংলাদেশের একবারে দ্রুত গতিতে আফগানিস্তান হয়ে ওঠা একেবারে অবশ্যম্ভাবী হয়ে উঠেছে এবং সেই পথেই এগোচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ হিসেবে লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের ভারত বিদ্বেষ কতটা মাথাচাড়া দিচ্ছে। ইতিমধ্যেই ভারত পুরো বিষয়টির উপর নজর রাখছে। সময় এলে ভারত নিশ্চয়ই তার প্রতিক্রিয়া আবারও জানাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।